শুভেন্দু গড়ে বিজেপির প্রার্থী ঘোষণা। টিএমসি প্রার্থী তাহলে কে হবে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, শুভেন্দু গড়ে বিজেপির প্রার্থী ঘোষণা, এবং তার মধ্যে রয়েছে দারুণ একটা চমক। আর তারপর টিএমসি প্রার্থী তাহলে কে হবে, সেখানেও তো একটা জোর টক্কর দিতে হবে। হ্যাঁ, 2026 নির্বাচনে এখনো বেশ কয়েক মাস বাকি। এমনি মোটামুটি সার্বিক হিসেবে একদম খালি চোখে যা বোঝা যাচ্ছে, যা দেখা যাচ্ছে, তাতে 7-8 মাস তো বটেই। কিন্তু তাতে কি হয়েছে, 7-8 মাস দেরি তো আমার আপনার কাছে। টিএমসি এবং বিজেপি নেতা, সেই দুই দলের নেতৃত্বের কাছে মনে হচ্ছে যেন 1 মাস পরেই ভোট। এভাবে দল গোছানো, সাংগঠনিক স্তর থেকে নিজেদের সংগঠনকে মজবুত করার ভোকাল টনিক না, এতদূর পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু তা বলে একেবারে প্রার্থী ঘোষণা, এবং সেখানেও এত বড় এরকম একটা টুইস্টিং দিয়ে, এটা কিন্তু রাজনীতিতে সত্যি পশ্চিমবঙ্গে দেখার মতো। দেখুন, শুভেন্দু গড় মানেই তো পূর্ব মেদিনীপুর, শুভেন্দু গড় মানেই তমলুক লোকসভা কেন্দ্র। কিন্তু শুভেন্দু গড়ে শুধু নয়, শুভেন্দু অধিকারী তো বারবার বলছেন আমি যেখানেই দাঁড়াবো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানেই দাঁড়ানোর ক্ষমতা রাখি, মানে নন্দীগ্রাম হোক বা ভবানীপুর হোক, আমি যেখানেই দাঁড়াবো মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে ঢুকে তাকে সেখানেই হারানোর আমি ক্ষমতা রাখি। তো সেই শুভেন্দু অধিকারী কার উপর ভরসা রাখলেন? সেই শুভেন্দু অধিকারী এই প্রার্থীর নাম নিয়ে ঠিক কি বলছেন, কতটা আত্মবিশ্বাসী সেই প্রার্থী নিজে, সবটা জানতে হলে অবশ্যই নজর রাখতে হবে আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওতে আরো একটা মানে বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে যেখানে কে এই প্রার্থী, কেন এই কেন্দ্রের প্রার্থী তাকেই বাছা হচ্ছে, এবং সেই প্রার্থী নিজেই বা কি বলছেন, কেনই বা তিনি এতটা আত্মবিশ্বাসী। এর আগের যে নির্বাচনগুলো, তাতে তো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই কেন্দ্রে, প্রায় 2000-এরও কম ভোটে ওয়াশ আউট হয়েছে এক প্রার্থী, আরেক প্রার্থীকে ওয়াশ আউট করেছে এক দল আরেক দলকে। তাহলে সেই বিধানসভা কেন্দ্র যে একটা হাই ভোল্টেজ নির্বাচন পেতে চলেছে, সেখানে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, সেটার আমি বলছি না, সেটা এই কেন্দ্রের ইতিহাস, সেটা এই কেন্দ্রের বিধানসভা নির্বাচনের রেকর্ড বলছে। তাহলে বন্ধুরা, এত গুরুত্বপূর্ণ যখন একটি কেন্দ্র, তখন বিজেপি এই প্রার্থীকে বাছার ক্ষেত্রে বা এই প্রার্থীর আত্মবিশ্বাসের ক্ষেত্রে নিশ্চয়ই তো কিছু আছে, কুছ তো হ্যাঁ বস, না হলে তাকে না, তার নামটাই কেন উঠে আসছে। এবং তৃণমূলকে যে একটা জোর টেক্কা দিতে হবে, একটা জোর ভাবনা চিন্তা করতে হবে, তা তো বলাই বাহুল্য। কারণ ওই যে 2021-এর নির্বাচনের ফলাফল, হ্যাঁ সেটাও দেখাবো আপনাদের, কত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, কেন বলছি ঘাড়ে নিঃশ্বাস ফেলার অবস্থা। আসুন এবার তার আগে বলি কোন বিধানসভা কেন্দ্রের কথা বলছি। আর আরেকটা বিষয় শুনুন, সেটা জানানোর আগে, প্রার্থী যিনি হবেন তিনি তো নিজেই এতটা আত্মবিশ্বাসী, তিনি নিজের নাম নিজেই ঘোষণা করে দিলেন। তিনি একেবারে উপস্থিত কর্মী সমর্থকদের জনতাকে বলে দিলেন 99% আমি দাঁড়াচ্ছি এই কেন্দ্রের বিধানসভা নির্বাচনে। আর দাঁড়াবই না কেন, 4.5 বছর ধরে এই বিধানসভা কেন্দ্রে মাটি কামড়ে পড়ে রয়েছি, মানুষের হয়ে কাজ করছি, মানুষের জন্য এত খাটছি, তাহলে আমি প্রার্থী হব না? সব কথা যদি এত জোরদার সংগঠন তিনি এলাকায় থেকে করেন, হ্যাঁ নিশ্চয়ই প্রার্থী হওয়ার দাবিদার রাখেন বই কি, কি বলেন? দাঁড়ান খোলসাটা করি। ময়না বিধানসভা কেন্দ্র, শুভেন্দুগড়, হ্যাঁ, আর ময়না বিধানসভা কেন্দ্র মানেই তমলুক লোকসভার অন্তর্গত। এই টুইস্টিংটা কেন বলছি আসছি। তবে এই ময়না বিধানসভা কেন্দ্রটা যদি আমরা একটু দেখে নিই, ময়না বিধানসভায় কিন্তু 2021-এ হাড্ডাহাড্ডি লড়াই বন্ধুরা। অশোক দিন্দা, ক্রিকেট জগতের একটা স্বনামধন্য ব্যক্তিত্ব, একটা উজ্জ্বল নাম, সেই অশোক দিন্দা দাঁড়িয়েছিলেন 2021-এ, হারিয়েছিলেন তৃণমূল প্রার্থীকে, হারিয়েছিলেন জোরদার লড়াই করে, একেবারে মহাভারতের যুদ্ধের মতো যেন লড়াই হয়েছিল। মাত্র 2000-এরও কম ভোটে হেরেছিলেন তৃণমূল প্রার্থী। কিন্তু সেই যদি আমরা দেখি, তৃণমূলের ক্ষমতা থেকেই এই কেন্দ্র কিন্তু তৃণমূলেরই ছিল। 2016-তেও এখানে তৃণমূল জিতেছিলেন, 2011-তেও এখানে তৃণমূল প্রার্থী জিতেছিলেন। কিন্তু 2021-এ অশোক দিন্দা এসে
পুরো একেবারে উড়িয়ে দিলেন তৃণমূল প্রার্থীকে। 2016-তে জিতেছিলেন, 2011 তার আগে তৃণমূল প্রার্থী ভূষণ চন্দ্র দলুই, 2016-তে জিতেছিলেন সংগ্রাম দলুই, 2021-এ জিতেছেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা। আমরা যদি হাড্ডাহাড্ডি লড়াইটা একটু দেখে নিই, অশোক দিন্দা 2021-এ পেয়েছিলেন 1,08,109টি ভোট, শতাংশের বিচারে 48.17%। সংগ্রাম দলুর ঘাড়েও নিঃশ্বাস নয়, একেবারে কানের পাশে নিঃশ্বাস ফেলেছিলেন বলা যায়। তিনি 1,06,849টি ভোট পেয়েছিলেন, মানে তিনি ছিলেন বিদায়ী বিধায়ক, এবং তার শতাংশের বিচারে 47.61%। বুঝতে পারছেন লড়াইটা একেবারে এরকম কানের পাশ দিয়ে চলে গেছে নিঃশ্বাস ফেলতে ফেলতে। সেই অশোক দিন্দাই বলছেন আমি দাঁড়াবো 99%, ধরে রাখুন এই কেন্দ্রে অর্থাৎ ময়নাতে আমি দাঁড়াবো 2026 বিধানসভা নির্বাচনে। হ্যাঁ, কতখানি আত্মবিশ্বাসী অশোক দিন্দা, কি বললেন একেবারে কর্মী সভাতে দাঁড়িয়ে কর্মীদের শোনাবো। কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী, তার তো গড় পূর্ব মেদিনীপুর তমলুক লোকসভার অন্তর্গত এই ময়না, তার গড়ে অশোক দিন্দাকে কেন, তিনি মানে কোন বিচারে কি বলছেন শুভেন্দু অধিকারী, কতটা সন্তুষ্ট তিনি, শুনুন। আমি কোনো ওই পয়েন্টে ক্লিয়ার করছি, উনি অ্যাক্টিভ এমএলএ, মানুষের সঙ্গে থাকেন, উনার এলাকায় বিধায়কের অফিস রয়েছে। কিছুদিন আগে সরকারকে উনি বলেছিলেন রাস্তা সারাতে, সারাইনি বলে নিজে কোমরে গামছা বেঁধে মাথায় ঝুড়ি দিয়ে রাস্তা সারিয়েছেন। বিধানসভায় প্রত্যেকটা অধিবেশনে আমাদের সহযোগিতা করে, উপস্থিত থাকে। গত বিধানসভা অধিবেশনে সাসপেন্ড হয়েছে, তো তিনি তো আশা করতেই পারেন যে এখানে 90% ধরে নিন আমি দাঁড়াবো। তো দলের কাছে আবেদন, জনগণকে বলছি ক্ষতি কিছু নেই, দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তখন তিনি প্রার্থী। অশোক দিন্দা ইজ ভেরি অ্যাক্টিভ এমএলএ ইন ময়না, অন্য জগৎ থেকে এসেছে, কিন্তু তিনি মোদিজি এবং রাষ্ট্রবাদের পক্ষে সিনসিয়ারলি কাজ করছেন। তার মানে বুঝতেই পেরেছেন, হ্যাঁ খাতায় কলমে একেবারে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবির সেখানে শিলমোহর দেয়নি ঠিকই, কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যেখানে এরকম সুন্দর করে বলে দিলেন, আর সেখানে কি প্রশ্ন থাকে? এবার হচ্ছে অশোক দিন্দা, তিনি কেন নিজেই প্রার্থী হবে এই কথা জানিয়ে দিলেন। 99% মানে তো হয়েই গেল, তো তিনি বা এটা কেন বললেন তারও কিন্তু যুক্তি দিয়েছেন প্রার্থী নিজেই। ভাবুন একবার, তিনি প্রার্থী হবেন এটা নিশ্চিত করছেন, 99% প্লাস কেন প্রার্থী হবেন সেটাও বলে দিচ্ছেন। বাহ, দারুণ প্রার্থী কিন্তু। আচ্ছা, যারা ময়না থেকে দেখছেন, পূর্ব মেদিনীপুর থেকে দেখছেন, অশোক দিন্দা যেটা দাবি করছেন যে তিনি এলাকায় 4.5 বছর ধরে, মানে জেতার পর থেকে, এবং সঙ্গে কিন্তু মাটি কামড়ে পড়ে থেকে মানুষের কাজ করছেন। পূর্ব মেদিনীপুরের মানুষজন যদি থাকেন, একটু বাস্তব চিত্রটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তার আগে অশোক দিন্দা কি বলছেন শুনুন। 2026-এ 99% 0.999 অশোক দিন্দাই দাঁড়াবে, বলে দিলাম। ভারতীয় জনতা পার্টি যদিও ঠিক নয় কে কোথা থেকে দাঁড়াবে, বাট আমি বলছি, নিজের থেকেই বলছি, 99.009% অশোক দিন্দাই দাঁড়াবে, আমিই দাঁড়াবো, আপনারা আমার সাথে থাকুন। আমি লাস্ট 4.5 বছর এই যেদিন থেকে রাজনীতির ময়দানে এসেছি সেদিন থেকে ময়না বিধানসভাতেই পড়ে আছে। সব সময় মানুষের কথা ভাবি, মানুষের কথা চিন্তা করি। এখানে যে রাস্তা তৈরি হয়েছিল এই পুজোর আগে, শুনলেন? আচ্ছা, যারা বলেন যে অন্য জগৎ থেকে এসে রাজনীতি নাকি ঠিকঠাক ভাবে হয় না, না তার অনেক ভুরি ভুরি প্রমাণও আছে, বিশেষ করে সেলিব্রিটিদের ক্ষেত্রে, যারা অন্তত সিনেমার জগৎ, অভিনয়ের জগৎ থেকে এসছেন। কিন্তু ক্রিকেটাররা বা বাকি জগতের লোকেরা যেমন অশোক দিন্দা, কি মনে হয় আপনার এত তাড়াতাড়ি ময়নাতে এটা কি শুধু চমক দেওয়ার জন্য, লাইটে আসার জন্য, নাকি সত্যি ময়নার মতো কেন্দ্রে অশোক দিন্দাই ইজ দ্য রাইট পারসন আরো একবার 2026-এ দাঁড়ানোর জন্য? জানাতে ভুলবেন না বন্ধুরা। আর কি ট্রেন্ড চলছে পশ্চিমবঙ্গে, এই যে এত আগে ভাগে আমি প্রার্থী, নাকি 2026-এ মানে ভোটের আগেই, ভোট ঘোষণার আগেই মনে হচ্ছে যে সব একবারে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে যেভাবে এগোচ্ছে 2026-এ, তাহলে কত কত চমক আসতে চলেছে জানাতে ভুলবেন না অবশ্যই। আপনাদের কমেন্টের আশায় থাকলাম, অনেক কমেন্ট করছেন, খুব ভালো লাগছে। আমি ঠিক ভুল যাই হোক না কেন
জানাতে ভুলবেন না। 2026-এ ময়না কি শুধুমাত্র চমক, নাকি ময়নার মতো এরকম আরো অনেক অনেক কেন্দ্র রয়েছে যাতে প্রার্থী তালিকায় চমক থাকবে, অনেক আগে টুইস্ট থাকবে? জানাতে ভুলবেন না। আপনাদের বক্তব্য কমেন্টের আশায় থাকলাম। ভালো থাকবেন, টাটা।